রান্না করব। গরুর মাংসটা মাখিয়ে বসানো হচ্ছে, রেস্টটা করে দিবেন। যদি গরুর মাংস আরও এখন আমরা আরও বেরোচ্ছি পানি দিবে সিদ্ধের জন্য, কিন্তু গরুর মাংস সিদ্ধ হতে পানি লাগে। এবার দেখেন তেলটা কিন্তু দেখা যায়। এটা হচ্ছে গরুর মাংস, আমরা এখন গরুর মাংস রান্না করব। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসর ভুনা। এটা হচ্ছে যে কি পেঁয়াজ বাটা, তুমি কাঁচা পেঁয়াজ বাটা কাটা পেঁয়াজ দাও, কারণ গরুর মাংসে কাটা পেঁয়াজই হলো সিদ্ধ হয়ে যায়। বাটা পেঁয়াজ বেশিরভাগ মাছ বা অন্য কিছু দেবে। হ্যাঁ দাও, পুরোটা দাও। ওকে, ঝোলটা ঘন হয়। আচ্ছা, 2 চামচ, 2 কেজি না? 2 চামচ আদা। ওকে, এখন রসুন দাও। এটা রসুন ফ্রিজে রাখার জন্য কালার চেঞ্জ হয়ে গেছে বেঁচে। 2 চামচ দাও, আরেকটু দাও। ওকে, এটা কি জিরে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। ওকে জিরা, ঠিক আছে। তেল দাও, সরিষার তেল দাও। হ্যাঁ সরিষার তেল দাও, গরুর মাংস সরিষার তেলে বেশি মজা। ওকে, লবণ মরিচ হলুদ, লবণ মরিচ হলুদ, হচ্ছে হলুদ, মরিচ, পরিমাণ মতো ঝাল, 2 চামচ দিই। অল্প 2 চামচ দাও, বাচ্চারা ঝাল খায় না। ওকে, ধনিয়া দাও, পরিমাণ মতো ধনিয়া। আচ্ছা, গরম মশলা একটু পরে দিলে হবে, তুমি আগে এটাকে মাখাও। গরুর মাংসটা মাখিয়ে বসানো হচ্ছে, অলরেডি চুলে বসিয়ে দেওয়া হয়েছে। এখন সে একটা কাঠি নিয়ে সেটাকে নেড়ে পুরো মশলাটা মাখানো হচ্ছে। এরপরে দিবে টক দই, তারপর গরম মশলা দিবে। তুমি আগে গরম মশলা দিও, পরে টক দইটা দিও, তাহলেই হবে। দাও গরম মশলা দাও। এখন আমরা গরম মশলা বেটে দিয়েছি। কেউ যদি টাইম থাকে গরুর মাংস ম্যারিনেট করে রাখবেন। এই যে গরম মশলা বাটা, সব রকম গরম মশলা এটা আস্ত দেওয়া হয়, ওটাই বাটা বেটে দেওয়া হয়েছে, কারণ বেটে দিলে টেস্ট একটু ডিফারেন্ট আসে, এই জন্য গরম মশলাটা বেটে দিয়েছি। হচ্ছে টক দই দিব, টক দই দাও। আমার 3 চামচ দাও, ফার্স্টে অর্ধেক দিবা, পুরো কৌটা হাফ কেজির অর্ধেক, অর্ধেকটা দাও। হ্যাঁ অর্ধেক হয়েছে দেখো, মানে 250 গ্রাম দাও, হাফ কেজি অর্ধেকটা দাও। অর্ধেক হয়েছে কৌটায়, হাফ কেজির একটা কৌটা নিয়েছি, এটা অর্ধেকটা দিয়েছি, মানে 250 গ্রাম। ওকে, এটা টক দই দিলাম, এখন তুমি সুন্দর করে মাখিয়ে দাও। হ্যাঁ রান্না হচ্ছে, আমরা রান্না করছি গরুর মাংস। কারো যদি সময় থাকে তাহলে প্রথমে সমস্ত মশলা দিয়ে মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিবেন। যেহেতু আমরা ওয়ার্কিং লেডি, আমাদের অনেক সময় হাতে সময় থাকে না, সেক্ষেত্রে আমরা যখন তখন হয়তো রান্নাটা বসিয়ে দিই। এই যে গরুর মাংসটা কষানো হচ্ছে, গরুর মাংস যত কষাবে তত টেস্ট, বুঝতে পারছো? যত কষাবা তত টেস্ট। 2 বার কষাবা, এই যে এখন কষাবা, আবার তুমি পানি দিবে সিদ্ধের জন্য, কিন্তু গরুর মাংস সিদ্ধ হতে পানি লাগে, বেশি সময় লাগে।
তুমি একবার পানি দিয়ে সেই পানিতে আবার কষাবে। মনে রাখবে যে গরুর মাংস যত কষাবে তত টেস্ট। হ্যাঁ, ভালো করে কষাও। কষানো হলে তুমি গরুর মাংস পানি দিয়ে সিদ্ধর জন্য দিবে। হ্যাঁ, পানি দাও। কষানো হয়েছে, পানি দাও। এখন নেড়ে দাও, তারপর দেখি পানি দরকার আছে কিনা। এখন আমরা আলু ভেবেছি, তা আমরা খুলেছি। কষানিটা দেবো, শেষে দিলে কষানিটা। অনেকে আলু পছন্দ করে গরুর মাংসে, তাই আমরা একটু সামান্য আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা খাওয়ার যে একটা ঝোল থাকে ওই ঝোলটা দিয়ে দেবো, তাই তো? যেমন খাওয়ার ঝোল দিয়ে দিয়েছে, এবার একদম খেয়ে ফেলবে রান্নাটা। যে এখন সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটা আমি আবার হচ্ছে গরুর মাংস দেবো। সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি, তারপরে এই বেরেস্তাটা গরুর মাংসে দেওয়া হবে। মাংসটা হয়ে আসছে, মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা দিচ্ছি বেরেস্তাটা সরিষার তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে দিবেন। যদি গরুর মাংস আরও তেল ভাজা করতে চান, পেঁয়াজ বেরেস্তা দিলে গরুর মাংস অনেক বেশি মজা হয়। আচ্ছা, এরপরে তুমি দাও হচ্ছে হালকা চিনি, জাস্ট 4 চামচের মাথা দিয়ে একটু চিনি দিবেন। এটা হলো গোপন তথ্য, গরুর মাংস অনেক বেশি টেস্টি হয়। আসি বাবা, যাও একটু হালকা চিনি দিয়ে দাও। আরও কম তুমি হালকা চিনি দিবে, এটা হচ্ছে টেস্টি করার জন্য। ওকে, একটু চিনি দেওয়া হলো গরুর মাংসে আরও মজা বাড়ানোর জন্য। সামান্য একটু ঘি দিয়ে দাও, ওই যে ঘিয়ের কৌটাটা, ঘি থেকে এই যে চামচের আগা থেকে সামান্য একটু ঘি দিয়ে দেবে, গরুর মাংস আরও বেশি মজা হওয়ার জন্য। তবে এটা রেগুলার খাবেন না বা রেগুলার বাচ্চাদেরকে দিবেন না, শুধু যেদিন গেস্ট আসবে সেদিন দিবেন। কারণ চিনিটা বা রেগুলার না খাওয়াই ভালো। জাস্ট টেস্টটাকে আলাদা করার জন্য যেদিন আপনার বাসায় গেস্ট থাকবে সেদিন আপনি হালকা চিনি দিবেন। আর ঘিয়ে কোনো সমস্যা নেই। আগে আমরা জানতাম যে ঘি খাওয়া যাবে না, সাদা তেল খেতে হবে, কিন্তু আসলে ঘি বাচ্চাদের জন্য খুবই উপকারী। সেই জন্য আপনি ঘিটা সামান্য খেতে পারেন। এই আমাদের রান্না একদম শেষের পথে, গরুর মাংস রান্না শেষ। আমরা হালকা তেল দিয়েছি, কারণ তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। পুরো গরুর মাংস সরিষার তেলে রান্না করা হয়েছে। আর দেখেন তেলটা খুব তেল দেখা যাচ্ছে না, কারণ তেলটা আমরা কম দিয়েছি। আপনারাও রান্না করে খেয়ে দেখেন এবং কমেন্টস করেন।